অজয় দেবগন গ্রেসি সিং এর গঙ্গাজল মুভির বাজেট কত ছিল, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বডি টেনেছিল, সবই আমি শেয়ার করবো এই ভিডিওতে। পার্সোনালি এই মুভিটা আমার কেমন লেগেছে তাও শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তোমরা করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 29শে আগস্ট 2025 শুক্রবার, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আর এক মাসও বাকি নেই দুর্গাপূজার। আর 21শে সেপ্টেম্বর তো মহালয়, বুঝতেই পারছো। আজকে 29 তারিখ হয়ে গেল। আর পুজোর যে আগের মুহূর্তগুলো আমার বেশ ভালো লাগে, কেননা বিভিন্ন জায়গায় প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে, ঠাকুর বানানোর কাজ জোর কদমে চলছে, বিভিন্ন জায়গায় কেনাকাটা চলছে, শপিং মলে ভিড়, মার্কেটে ভিড়। এই যে পুজোর আগে যে পুজো আসছে আসছে, মা আসছে আসছে, এই যে আগে যে মুহূর্তগুলো, এটা পুজোর মুহূর্তগুলোর থেকেও বেশি ভালো লাগে আগের মুহূর্তগুলো আমার কাছে। আর এই সবারই মাঝখানে আমি ভিডিওটা শুট করছি। সো ফ্রেন্ডস, গঙ্গাজল আজ থেকে 22 বছর আগে 2003 সালের 29শে আগস্ট রিলিজ করেছিল। লিড রয়েছিল অজয় দেবগন, গ্রেসি সিং, মোহন আগাসে, মোহন যোশী, মুকেশ তিওয়ারি, আয়ুব খান, যশপাল শর্মা, আরও অনেকে ছিল। গঙ্গাজল একটা সোশ্যাল ড্রামা মুভি। প্রডিউস করেছিল প্রকাশ ঝা, ডাইরেক্ট করেছিল প্রকাশ ঝা, রাইটারও ছিল প্রকাশ ঝা, মিউজিক দিয়েছিল সঞ্জয় সান্দিলিয়া। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, গঙ্গাজলের বাজেট ছিল 7 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে ইনকাম করেছিল 1,08,00,000। আর প্রথম উইকেন্ডের শেষে কালেকশন ছিল 3,10,00,000। মানে প্রথম উইকেন্ডে বেশ ভালো কালেকশনই এনেছিল। 7 কোটি বাজেট, প্রায় অর্ধেক কালেকশন তুলেই নিয়েছিল। কারণ ওই সময় এই সিনেমাটা কিন্তু একটা ভালো হাইপ ক্রিয়েট করতে সক্ষম হয়েছিল, কেননা একটা সিরিয়াস টপিক ছিল। আর যা জিনিসপত্র দেখিয়েছে সেটা কিন্তু মানুষের উপর ইম্প্যাক্ট সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। আর প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 5,22,00,000। মানে প্রথম সপ্তাহে সব ঠিকঠাক ছিল সিনেমাটার পক্ষে। তারপর থেকে কালেকশন একটু পড়তে আরম্ভ করে, তবুও সিনেমাটা নিজের বাজেট রিকভার করে নেয়। আর নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন করে 10,48,00,000 টাকা বক্স অফিসে অ্যাভারেজ হয়। কিন্তু এই বাড়িটাকে তোমরা সেমি হিটে ধরতে পারো, কেননা টপিকটা সিরিয়াস টপিক ছিল। মানে ওই সময় অজয় দেবগন যেরকম মাস মশালা, যেরকম অ্যাকশন মুভি, সেই টাইপের সিনেমাটা ছিল না। একটা সিরিয়াস টপিকের উপর ছিল, কিন্তু কন্টেন্ট ভালো ছিল। তবুও একটা যে যারা নাকি মাস অডিয়েন্স, তারা খুব একটা না দেখলেও যারা নাকি অ্যাকচুয়াল কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা পছন্দ করে, তারা কিন্তু সিনেমা দেখেছিল, পছন্দ করেছিল। আর তারই রেজাল্ট হচ্ছে বক্স অফিসে বাজেট অ্যাভারেজ। যাই হোক, স্ক্রিনশট দেওয়া আছে, তোমরা পজ করে এটা চেক করতে পারো। যদি সিনেমাটাকে আমি এক লাইনে রিভিউ করি, আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে। ভালো একটা মুভি, একটা সিরিয়াস টপিকের উপর বেস্ট এই সিনেমাটা। আর ব্যাপক লেগেছে। গল্প যদি এক লাইনে বলি, এখানে অজয় দেবগন সে এসপি, সে তার তেজপুরে ট্রান্সফার হয়। তেজপুর যেখানে কি ক্রাইম রেট বিশাল হাই, সেখানে সে যায় তার ওয়াইফকে নিয়ে। ওয়াইফের চরিত্রে গ্রেসি সিং, যে রোলটার নাম হচ্ছে অনুরাধা। সমস্যাগুলো চলে, যে ক্রাইমগুলো চলে, কিভাবে এসপি অমিত কুমার সেই পরিস্থিতিটাকে সামাল দিয়ে সেই ক্রাইম রেটটাকে শেষ করে সব কিছু ঠিকঠাক করে, এটাই হচ্ছে সিনেমার গল্প। আর ক্লাইম্যাক্সটা কিন্তু খুব ভালো ছিল এই সিনেমার। গঙ্গার নেমে যে অ্যাকশন পোর্শনটা ছিল, এটা বেশ ভালো লেগেছে দেখতে। ওভারঅল ভালো একটা সিনেমা, না দেখে থাকলে দেখতে পারো। যদি একটা কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা দেখতে পছন্দ করো, তাহলে কিন্তু এই সিনেমাটা তোমাদের জন্য। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, অজয় দেবগন ভালো অভিনয় করেছে। এসপি অমিত কুমারের চরিত্রে ভালো পারফরমেন্স দিয়েছে। তার ওয়াইফের চরিত্রে গ্রেসি সিং ভালো অভিনয় করেছে, দেখতে খুব সুন্দরও লেগেছে। আরও যারা যারা ছিল নিয়ে নিয়ে জায়গায় ভালো কাজ করেছে। ওভারঅল ভালো একটা সিনেমা, যদি না দেখে থাকো তোমরা দেখতে পারো। আশা করছি খারাপ লাগবে না তোমাদের সিনেমাটা। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। নতুন থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণ যেন বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। সিনেমাটা একবার দেখতে পারো। আর যদি ভালো লাগে বা খারাপ লাগে, যাই লাগে না কেন, আমাকে কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো। টাটা।